রাষ্ট্রের সংস্কারের কাজ চলছে। সাময়িক অসুবিধার জন্য দুঃখিত। কি ভাবছেন আমি কি কোটা সমস্যা নিয়ে কথা বলতে আসছি? না ভাই, আমার তেমন কোনো কাজ নাই। আমার যে কাজটা ইংলিশ আপনাদেরকে শেখানো, সহজভাবে আমাদের দৈনন্দিন যে কাজগুলো এগুলো ইংরেজিতে বলা, ওইটা নিয়েই আজকের ভিডিও। 400 কোটি টাকার মালিক। তো সেক্ষেত্রে তো রাজাকারের যে বিষয়টা, রাজাকার অনেক জায়গায় দেখা যাচ্ছে রাজাকার্স এইটা লিখতেছে, আবার অনেক জায়গায় শুধুমাত্র রাজাকার এইটা লিখতেছে। সেখানে আমাদের ইদানিং যে এই কাজগুলো হলো, লাস্ট দেখা যাচ্ছে 1 উইকে বাংলাদেশে অনেক কিছু হয়ে গেছে। এই যে লাস্ট 1 সপ্তাহে এত প্রকার উত্থান পতন বাংলাদেশে হলো, এই বিষয়ের মেন যে সংলাপগুলা, মেন যে ডায়লগগুলা, মেন যেই স্লোগানগুলো আছে, এইগুলা কিভাবে ইংরেজিতে বলা যেতে পারে, চলুন সেটা একটু দেখে আসি। তো প্রথমেই একটা ক্লিপ দেখে আমরা ভিডিওটা শুরু করি। আমরা তো স্বাধীন বাঙালি, তবে কোথায় গেল আমাদের বাক স্বাধীনতা? কোথায় গেল আমাদের কথা বলার শক্তি? রাজার রাজ্যে সবাই গোলাম, করতে হবে রাজার সুনাম, না হয় তোমার কল্লা যাক। রাজ্য বলো কে খারাপ কে বা ভালো, ভালো মানুষ অন্ধ। প্রিয় প্রধানমন্ত্রী, আপনাকে উদ্দেশ্য করে বলছি, আপনি ইডেনের ছাত্রী ছিলেন, তাহলে আপনার বুক কি কাঁপে না? আপনার বুক দেন কিভাবে তারা কালকে মারছে। কত মূল্যবান জীবন চলে গেল, আপনজন হারা পাই বেদনা যে কত কষ্টে, তা আমার থেকে আর কি বেশি জানে। আপনার লজ্জা থাকলে আপনি বলতেন কেন ইডেনের মেয়েদেরকে এভাবে মারা হচ্ছে। আপনারাই সামনে আমাদের চেয়ারগুলোতে বসবেন। স্যার কিভাবে বসবো যদি কোটার এইরকম বলা হয়? স্বাধীনতা কি বৈশাখী মেলা পান্তা ইলিশ খাওয়া? স্বাধীনতা কি বটমূলে বসে বৈশাখী গান গাওয়া? প্রথম যে ডায়লগটা বা যে স্লোগানটা আমরা খেয়াল করছি, মেধা না কোটা, মেধা মেধা, অবশ্যই একটা পাওয়ারফুল ডায়লগ এটা। তো সেক্ষেত্রে আমাদেরকে যে জিনিসটা ফলো করতে হবে, জাস্ট সিম্পলি 2টা শব্দের ইংরেজি জানতে হবে। তো সেক্ষেত্রে মেধার যে ইংরেজিটা সেটা কি? মেধার ইংরেজি হচ্ছে ম্যারিড, খেয়াল করবেন, ম্যারিড। মেধার ইংরেজি হচ্ছে ম্যারিড। আর কোঠা, কোঠার যে ইংরেজিটা এটা হচ্ছে QUOTA, কোঠা। জাস্ট এই 2টা জানলেই আমাদের কিন্তু হয়ে যাচ্ছে। তো এই স্লোগানগুলোর ভিতরে আমরা অনেক নিত্য নতুন ইংরেজি জানার চেষ্টা করব। এরপরে যেটা আছে মেধা মেধা, তো সেটা কি হচ্ছে? ম্যারিড ম্যারিড, খুবই সিম্পল। ওকে, তো চলুন এবার নেক্সটে যাই আমরা। চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। কে বলেছে কে বলেছে? সরকার সরকার। তো এই যে এই স্লোগানটা আমরা খেয়াল করলাম, এই স্লোগানে আমাদের যে বিষয়টা জানতে হবে এবং নতুন যে শব্দগুলো আমরা জানছি, প্রথমেই রাজাকার, এটা একটু খেয়াল করেন। এটা নিয়ে আগে একটু কথা বলি, এরপর আমরা ইংলিশে আসছি। তো রাজাকারের যে বিষয়টা, রাজাকার অনেক জায়গায় দেখা যাচ্ছে রাজাকার্স এইটা লিখতেছে, আবার অনেক জায়গায় শুধুমাত্র রাজাকার এইটা লিখতেছে। এইটা নিয়ে অনেকেরই কনফিউজড হয়ে যেতে পারেন যে ভাই কখন এস যুক্ত করবেন, কখন এস বাদে লিখবেন, বিষয়টা খেয়াল করেন। এখানে বাংলায় আমরা সিম্পলি জাস্ট রাজাকার বলে ইউজ করতেছি, কিন্তু কিছু কিছু জায়গায় আমরা মিন করতেছি প্লুরাল। তো যেখানে আমরা প্লুরাল মিন করতেছি ওই জায়গাটায় ইংলিশে এস যুক্ত হবে, আর যে জায়গাটায় আমরা সিঙ্গুলার মিন করতেছি ওই জায়গাটায় কোনো এস যুক্ত হবে না। ওকে, তো আমরা সংলাপে খেয়াল করি। চেয়েছিলাম অধিকার, এইটার যে ইংলিশটা এটা আপনারা বলতে পারেন আস্কিং ফর রাইটস। আস্কিং ফর রাইটস এইটা বলা যায়, আবার আরেকটা ইংলিশও বলা যায়, যেটা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, ডিমান্ডেড রাইটস। ডিমান্ডেড রাইটস, আমি অধিকার ডিমান্ড করতেছি, অধিকার চেয়েছিলাম, এটা হলো বিষয়। তো যে কোনো একটা আপনার বললেই হবে, সমস্যা নেই। এরপরে যেটা হয়ে গেলাম রাজাকার, তো হয়ে গেলাম রাজাকার এখানে হচ্ছে ওয়ানলি টু বিকাম রাজাকার্স, কারণ এই জায়গাটায় কিন্তু আপনার দেখা যাচ্ছে প্লুরাল রাজাকারকে মিন করা হচ্ছে, সিঙ্গুলার কিন্তু না। এই জায়গায় একের অধিক রাজাকারকে মিন করা হচ্ছে, কারণ সবাই আমরা অধিকার চেয়েছিলাম, সবাই একসাথে রাজাকার হয়ে গেলাম সবাই। এই জন্য এই জায়গাটায় আপনার পরবর্তীতে এস জয়েন করা হচ্ছে। এরপরে যেটা
তুমি কে আমি কে, তো একদম সিম্পল ইংলিশ যেটা, হু আর ইউ হু এম আই, হু আর ইউ হু এম আই, সিম্পল। এইবার দেখুন খেয়াল করুন এই জায়গাতে কিন্তু তুমি কে আমি কে সিঙ্গেল পারসন, একজন মানুষকে কথা বলতেছে। এই জন্য এই জায়গার যে রাজাকার রাজাকার এটা সিম্পলি রাজাকার হবে, রাজাকার রাজাকার। ওকে, এটা হলো বিষয়। এরপরে যেটা কে বলেছে কে বলেছে, তো হু সেইড হু সেইড, কে বলেছে কে বলেছে, এইটার ইংরেজিটা হু সেইড হু সেইড। এরপরে যেটা সরকার সরকার, এখানে একটা বিষয় খেয়াল করুন, এখানে দুইটার সংলাপ আমি দেখলাম, যেটা হচ্ছে অনেক জায়গায় বলা হচ্ছে স্বৈরাচার স্বৈরাচার। এখন স্বৈরাচার যদি হয়, স্বৈরাচার হবে হচ্ছে ইংলিশটা ডিকটেটরশিপ, স্বৈরাচারের যে ইংলিশটা হবে এটা হচ্ছে ডিকটেটরশিপ। তো ওই জায়গায় দেখুন ডিকটেটরশিপ ওইটা হচ্ছে একনায়কতন্ত্র, একনায়কতন্ত্র। তো স্বৈরাচারের মিনিংটাই হচ্ছে আপনার একনায়কতন্ত্র, তো একনায়কতন্ত্রের ইংলিশটা হচ্ছে ডিকটেটরশিপ। ওকে, তো যদি আপনার দেখা যাচ্ছে এই জায়গার সংলাপটা আসলে আমি জানি না মেন সংলাপ কোনটা, পেপারে অনেক জায়গায় দেখা যাচ্ছে আপনার সরকারও থাকতেছে, অনেক জায়গায় স্বৈরাচারও থাকতেছে, আর সোশ্যাল মিডিয়াতে এরকমই আছে। তো এই জন্য আমি সরকারি রাখলাম। যদি এইটা চেঞ্জ হয় তাহলে আপনি এখানে দেখা যাচ্ছে গভর্নমেন্টের জায়গায় ডিকটেটর এটা হবে। আর যদি আপনারা কেউ মেন আন্দোলনের সাথে যুক্ত থাকেন তারা একটু কমেন্টে আমাকে জানাতে পারেন যে মেন সংলাপটা আসলে কোনটা। ওকে, তো যাই হোক এখানে তেমন কোনো চেঞ্জ নাই, জাস্ট হচ্ছে সরকার যদি থাকে তাহলে স্ক্রিনে যে লেখাটা গভর্নমেন্ট এটা থাকে। ওকে ওকে, এরপরে যে ডায়লগটা আছে, আপনি ইডেনের ছাত্রী ছিলেন, তাহলে আপনার বুক কি কাঁপে না? প্রিয় প্রধানমন্ত্রী, আপনি তো ইডেনের ছাত্রী ছিলেন, আপনার লজ্জা থাকলে আপনি বলতেন কেন ইডেনের মেয়েদেরকে এইভাবে মারা হচ্ছে। ওকে, তো প্রথমে ইংলিশটা আমরা একটু খেয়াল করি, এরপর আমি ভেঙে ভেঙে বলে দিচ্ছি। ডিয়ার প্রাইম মিনিস্টার, ইউ ওয়ার আ স্টুডেন্ট অফ ইডেন, if you had any shame you would have said why the girls from Eden are beaten this way. ওকে, এখানে একটা বিষয় খেয়াল করুন, এখানে যে কয়েকটা বিষয় আপনাকে জানতে হবে। প্রথমেই দেখুন প্রিয় প্রধানমন্ত্রী, এই বিষয়টা এটা কি, প্রধানমন্ত্রী ইংলিশ কি, প্রাইম মিনিস্টার, আমরা সবাই মোটামুটি জানি। তো এখানে ডিয়ার প্রাইম মিনিস্টার এটা আপনাকে বলতে হবে। এরপরে যেটা আপনি তো ইডেনের ছাত্রী ছিলেন, এখানে দেখুন আপনারা অনেকেই এরকম বলতে পারেন ইউ আর আ এক্স স্টুডেন্ট অফ ইডেন, এটা বলতে পারেন যে এক্স স্টুডেন্ট। এখন হ্যাঁ এক্স স্টুডেন্ট এইটাও বলা চাই, কোনো ভুল নেই, কোনো সমস্যা নেই, আমি পাস্ট টেন্সটা ইউজ করছি, ইউ ওয়ার আ স্টুডেন্ট অফ ইডেন এইটা আমি ইউজ করছি। আপনারা যদি চান এখানে ইউ ওয়ার এক্স স্টুডেন্ট অফ ইডেন এইটাও বলতে পারেন, একই মিনিং প্রকাশ পাবে, সমস্যা নেই। এরপরে যেটা আপনার লজ্জা থাকলে, এটা ইংলিশটা কেমন হচ্ছে, লজ্জা ইংলিশ কি শেম, শেম শেম মানে হচ্ছে লজ্জা, ঠিক আছে, স্ক্রিনে লেখা দেখতে পাচ্ছেন, ইফ ইউ হ্যাড এনি শেম এইটা বিষয়। এরপরে দেখুন এখন আপনি বলতেন, এই জায়গায় একটা বিষয় খেয়াল করুন যে আপনি বলতেন ইউ ক্যান সে ইট, এরকম আপনি বিষয় হয়তো বলতে পারেন যে এখানে ক্যান তো আমি ইউজ করতে পারি, আমি কেন ওড ইউজ করলাম। খেয়াল করুন একটা দেশের সে প্রধানমন্ত্রী, তাকে আপনি যতভাবে কথা বলুন না কেন অবশ্যই সম্মান দেখিয়ে কথা বলতে হবে, আপনি জাস্ট যেমনভাবে তাকে কথা বলতে পারেন না, এই জন্য আপনি এখানে ক্যান ইউজ করতে পারবেন না। যদি কারো বুঝতে সমস্যা হয় আমার পূর্বের ভিডিওটা দেখে আসবেন, আমি ওয়েটার রেস্টুরেন্টে গিয়ে কিভাবে কথা বলতে হয় এই বিষয়টা পূর্বের ভিডিওতে বলা আছে, ওখানে ক্যান এবং উড এর পার্থক্যটা বলা আছে। ওকে, এই জায়গায় যেহেতু আপনি তাকে সম্মান দেখিয়ে আপনি করে বলবেন, নট তুই টুকারি করে, ভালোভাবে খেয়াল করবেন, কিন্তু এখানে আপনি করে রেসপেক্ট শো করে তাকে বলবেন, এই জন্য এই জায়গায় উড ইউজ করতে হবে। তো সেম ভাবে আপনি এই জায়গায় দেখা যাচ্ছে কুড এইটাও ইউজ করতে পারেন কাউকে সম্মান দেখানোর ক্ষেত্রে, উড অথবা কুড কাউকে সম্মান দেখানোর ক্ষেত্রে ইংলিশে ইউজ করা হয়, খেয়াল করে রাখবেন। তাহলে আপনি বলতেন, এইটার ইংলিশটা তাহলে কেমন হচ্ছে, ইউ উড হ্যাভ সেড, আপনি বলতেন, কি বলতেন, কেন ইডেনের মেয়েদেরকে এইভাবে মারা হচ্ছে। এখন এই যে মারা এই জিনিসটাকে আপনি খেল এটা বলবেন, খে আই ডবল এল ন, এই মারার ওই মারা কিন্তু এক না, এখানে জাস্ট এমনি মারা হচ্ছে, ধরেন এই যে চট্টর মারা এমন টাইপের একটা বিষয়, এই জন্য ওই জায়গায় ইংলিশটা আসবে বিটেন, বিটেন। ওকে, ইংলিশটা তাহলে লাইন করলে কেমন হচ্ছে, হোয়াই দ্য গার্লস ফ্রম ইডেন আর বিং বিটেন দিস ওয়ে। ওকে, হোয়াই দ্য গার্লস ফ্রম ইডেন আর বিং বিটেন দিস ওয়ে, এটা হচ্ছে সম্পূর্ণ ইংলিশটা। তো
তাহলে এই ডায়লগটার সম্পূর্ণ ইংলিশটা কেমন হতো? ডিয়ার প্রাইম মিনিস্টার, ইউ ওয়ার আ স্টুডেন্ট অফ Eden. If you had any shame, you would have said why the girls from Eden are being beaten this way. Okay? ওয়ান্ডারফুল একটা ইংলিশ। চলুন আমরা নেক্সটটাই চাই। হল থেকে মারধর করে নেত্রীকে বার করে দেয় সাধারণ শিক্ষার্থীরা। ইংলিশটা কেমন হবে? খুবই সিম্পল টাইপের ইংলিশ, যেখানে হচ্ছে এই টাইপের একদম যে কোনো প্রকার দেখা যাচ্ছে কোশ্চেন না, কোনো প্রকার দেখা যাচ্ছে আপনার বিস্ময়সূচক কোনো লাইন না, জাস্ট সিম্পল একটা লাইন। এই সিম্পল লাইনগুলোর ক্ষেত্রে বেশিরভাগ ইংলিশ ট্রান্সলেশন হয় শেষের থেকে সামনে, শেষ থেকে সামনে। ঠিক আছে, এটা হলো বিষয়। যেমন এখানে দেখুন, আপনি প্রথমে যদি এরকম খেয়াল করেন এই জায়গাটাই যে হল থেকে মারধর করে, এইটা কিন্তু আপনি প্রথমে ইংলিশ যদি করেন যে হল থেকে মারধর করে, মানে হল ফ্রম বিটেন, তো এইটা কিন্তু মিলতেছে না। এই জন্য প্রথম থেকে ইংলিশটা হবে না, ইংলিশটা হবে শেষ থেকে, লাইনের শেষ থেকে, যেটা হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা, এইটা থেকে মূলত ইংলিশটা শুরু হবে। তো কেমন হচ্ছে ইংলিশটা? দ্য কমন স্টুডেন্টস, সাধারণ শিক্ষার্থীরা, বিট আপ দ্য লিডার, বিট আপ দ্য লিডার, নেত্রীকে মারধর করতেছে, বিট আপ দ্য লিডার অ্যান্ড এক্সপেলড হার ফ্রম দ্য হল। এখানে আপনার অনেকেরই কোশ্চেন থাকবে যে ভাই এক্সপেল কেন? আমরা গেট আউট এটা বলতে পারি, বা থ্রো আউট এটা বলতে পারি, এই টাইপের কথা হয়তো বলতে পারি। হ্যাঁ, বলতে পারেন, বাট কথা হচ্ছে এইটা স্টুডেন্ট, আপনাকে এই বিষয়টা খেয়াল করতে হবে। স্টুডেন্টের ক্ষেত্রে এক্সপেলড এই শব্দটা আসে, স্টুডেন্টের ক্ষেত্রে দেখাচ্ছে গেট আউট, থ্রো আউট, এই টাইপের শব্দগুলো আসলে মার্জিত না, এই জন্য আপনার এখানে এক্সপেলড এই শব্দটা ইউজ করা হয়েছে। ওকে, তো খুবই সিম্পল ইংলিশ এটা। দ্য কমন স্টুডেন্টস বিট আপ দ্য লিডার অ্যান্ড এক্সপেল হার ফ্রম দ্য হল। ওকে, চলুন এবার নেক্সটটায় যাই আমরা। আমার বাসায় কাজ করে গেছে পিয়ন, সে এখন 400 কোটি টাকার মালিক। এটা প্রধানমন্ত্রীর একটা ডায়লগ, যেটা আসলেই অনেক মারাত্মক একটা বিষয়, যে বাংলাদেশের দুর্নীতি আসলে কোন পর্যায়ে চলে গেছে, যে আমার বাসায় কাজ করা পিয়ন 400 কোটি টাকার মালিক, এটা প্রধানমন্ত্রী বলতে বাধ্য হচ্ছে, যেটা আসলেই অনেক চিন্তিত একটা বিষয়। তো সেক্ষেত্রে ইংলিশটা খুবই সহজ ইংলিশ, এটা আমার আপনাদের শেখানোর কোনো কিছুই নাই, জাস্ট এইটা লাস্ট এক সপ্তাহের ভিতরে একটা ভাইরাল সংলাপ, এই জন্য এই বিষয়টা রাখা হচ্ছে। আর আমি আবার কিন্তু একটা বিষয় বলে দিচ্ছি, আমি কোনো দলের হয়ে এখানে কোনো কিন্তু কাজ করতেছি না, আমি একদম সিম্পল একজন পার্সন। তো সেক্ষেত্রে আমার কাজ ইংলিশ শেখানো। লাস্ট এক সপ্তাহে যে ভাইরাল বিষয়গুলো হয়ে গেছে, এইটা নিয়ে ভাবলাম একটু ইংরেজি আপনাকে শিখিয়ে দিই, এই জন্যই মূলত ভিডিওটা করা। ওকে, আর হ্যাঁ, এই টাইপের সিরিজের প্রথম ভিডিও হচ্ছে এইটা, যে বিভিন্ন নিউজ নিয়ে ভিডিও করতেছি। যদি এইটা আপনাদের কাজে লাগে অবশ্যই আমাকে সেটা কমেন্টে জানাবেন, যে ভাই নেক্সটেও এরকম সিরিজ করার জন্য। তাহলে দেখা যাচ্ছে প্রত্যেক সপ্তাহে আমি একটা করে এরকম ভিডিও দিলাম, যেটা আপনার দেখা যাচ্ছে নিউজ পড়ার থেকে অনেকটাই আপনাকে দূর করে নিয়ে আসবে, যে নিউজ পেপার পড়ার তেমন দরকার হবে না, মূলত জাস্ট হেডলাইনগুলো দেখলে অনেক ইংরেজি আপনি জেনে নিয়ে আসতে পারবেন। তো কোনো যদি বিষয় কোয়ারি থাকে অবশ্যই আমাকে জানাবেন, বা ফেসবুক পেজও মেসেজ করতে পারেন। ওকে, যাই হোক, আমরা মেন লাইনে ফিরে আসি। আমার বাসায় কাজ করা পিয়ন 400 কোটি টাকার মালিক। তাহলে ইংলিশটা কেমন হচ্ছে? খুবই সিম্পল। The peon who works at my house is the owner of 400 crore টাকা। ওকে, যেখানে হচ্ছে একটা বিষয় জাস্ট খেয়াল করতে হবে, ইজ দ্য ওনার। তো ইজ দ্য ওনার ইউজ করলাম কারণ 400 কোটি টাকার মালিক এই বিষয়টা বলা হচ্ছে, এই জন্য আপনি ওনার শব্দটা ইউজ করবেন, ইজ দ্য ওনার অফ 400 crore টাকা। ওকে, যেহেতু অনেক নিউজ, অনেক স্লোগান, এবং আপনারা যেন ভালোভাবে মনে রাখতে পারেন, এই জন্য ভিডিওটি ভেঙে ভেঙে বোঝাতে অনেক বড় হয়ে যায়। এই কারণে ভিডিওটি 2টি পার্টে দেওয়া হলো। দ্বিতীয় পার্ট আগামী বৃহস্পতিবার সন্ধ্যা 7টার সময় পাবলিশ করা হবে।